নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। চিংড়ি মাছের দারুণ লোভনীয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। আলু দিয়ে সর্ষে চিংড়ির ঝাল গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত খেতে লাগে, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এর জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিতে হবে। সেই জন্য গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে। সাদা সর্ষে, কালো সর্ষে দু ধরনের সর্ষে মিশিয়েও নেওয়া যাবে, তবে আমি এখানে শুধু কালো সর্ষেই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। প্রথমে নুন দিয়ে সর্ষেটাকে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। সর্ষে গুঁড়ো করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে সর্ষে লঙ্কা একসাথে মিহি করে বেটে নেব। একদম মিহি করে বেটে নিতে হবে, সর্ষের খোসাগুলো যাতে মিলিয়ে যায়। খোসাগুলো ভালোভাবে না বাটলে অনেক সময় তেতো খেতে লাগে, তাই প্রয়োজন মতন জল অ্যাড করে এরকম মিহি করে পেস্ট তৈরি করে নেবেন। এখানে নিয়েছি আমি 600 গ্রাম বড় চিংড়ি। চিংড়ির মাথা, লেজা, খোসা সহ রেখে পরিষ্কার করে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে বলে। এখন এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেব, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণ কম করে দিচ্ছি। 7-8টা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। সর্ষে বাটাতেও নুন দেওয়া আছে, সেই বুঝে এখন নুনটা দিতে হবে। 2 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সাথে সব উপকরণ ভালোভাবে এবার মেখে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে সব একসাথে মেখে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি। সর্ষের বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। মিশিয়ে নিয়ে এবার 10 মিনিটের জন্য বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখানে আমি 2টো বড় আলুর খোসা ছাড়িয়ে নিয়ে একটু মোটা মোটা করে লম্বা টুকরোয় আলুগুলোকে কেটে নিয়েছি। অল্প নুন হলুদে আলুর টুকরোগুলো ম্যারিনেট করে নিতে হবে, সেজন্য এর মধ্যে অল্প নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে 1-2 মিনিট ভেজে নেব। কড়া করে ভাজতে হবে না, জাস্ট কাঁচা ভাবটা না যাওয়া অবধি ভেজে নিতে হবে। হাই আছে 1-2 মিনিট ভেজে নিয়েছি, আলুর কাঁচা ভাব চলে গেছে। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো সাজিয়ে দেব। মাছগুলোকে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবার ভয় থাকবে না। কাঁচা লঙ্কাগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো আমি গোটাই রেখেছি, চাইলে আপনারা চিড়েও দিতে পারেন। এবার মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে একটা কলা পাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে নেওয়ার পর এর উপরে আরও একটা ভারী ঢাকনা দিয়ে এটাকে হতে দেবো। প্রথমে গ্যাসের আঁচ হাইয়ে রেখে হাই আছে 3-4 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। এরপর আঁচ কমিয়ে দিয়ে 7-8 মিনিট কম আঁচে এটাকে রান্না করতে হবে। টোটাল 10-12 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি। এখন ঢাকনাটা আমি সরিয়ে দেখে নেব। রান্না আমাদের প্রায় হয়ে এসেছে। চিংড়ি মাছ আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলও প্রায় শুকিয়ে এসেছে। হাতা দিয়ে হালকাভাবে মাছ আর আলুগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। সাবধানে কাজটা করতে হবে যাতে মাছ আর আলুগুলো ভেঙে না যায়। উল্টে দিয়ে কড়াইতে আবারও ঢাকনা চাপা দিয়ে আরও 1-2 মিনিট কম আছে এটাকে রান্না করে নিচ্ছি। 1-2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে আলু চিংড়ির ঝাল। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। এরকম একটা পদ থাকলে অন্য কোনো পদের প্রয়োজন পড়ে না, এক পদ দিয়েই খাওয়া হয়ে যায়। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।